নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে এসে রং ঢং করার জন্য? আমার এখানে আসতে হলো কেন? আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। বল না বলকে আসামি এর সামনে দাঁড়ায় রয়েছে আর আপনি কিন্তু চেষ্টা অব্যাহত আছে। আমরা করে তো গলাগলি দিয়ে দুজন মরে যাবো। তাহলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা জ্বালাবো ভাত করে দেবো মুখু, তারপর তোর চামড়ায় দেবো। ডাকাত খুনি তুই দলের দলের ডাকাত খুনি আমার বলে না, ডাকাত খুনি তুই আর তোর মা। মুখ সামলায় কথা কন। এ আইছে ওই জমিদার মাইয়া মুখ সামলে কথা বল। ফেরেশতার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানোর লাগে মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। ও মা গো দেখছো বোমার মুখে নিয়ে পড়ছে। এই শয়তান সেমরি আর বুড়ি রইছে মামলা ঠিকাদার দরকার ছিল। আমার মার নামে আর বইনের নামে যে একটা উল্টা পাল্টা কথা কইতো, কেরাসিন ভিক্ষা মারবো আর আগুন ভিক্ষা মারবো, পুরো আমার হারাম দিতে। ওরা মসজিদের সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়, তাহলে এবার বুঝেন আপনারা অগোচরে সে আমার মায়ের লোকে কি করতে পারে একদম ভাইবা দেখছেন। রতন মোল্লা, ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে যাবেন। লেখা বিপদে পড়বো আমি, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি, সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্তে যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার বল? তাহলে মিথ্যা মামলার অপরাধ আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। এরা এক হাতে থাকবো, আমি আর এক হাতে থাকবো, ওটা বিষয়ে তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রেখে দিবেন, যে দোষীরা তারা বের করে দিবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে।